নমস্কার বন্ধুরা, মমির ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দেরকে প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটি শুরু করছি। হ্যাঁ, অপেক্ষার অবসান, আজ পুজো শুরু হয়ে গেছে। প্রথমেই ঠাকুরের প্রতিষ্ঠা হলো আর এইখানে সিন্নি মাখা শুরু হয়ে গেছে। এটা ঠাকুরের প্রধান মেন প্রসাদ, আর ফল তো আছেই। বহু বছর ধরে এইখানে এই পুজোটি অনুষ্ঠিত হচ্ছে। তা মন্দিরটি হয়েছে নতুন, 2019 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছে। আর এই যে দর্শনার্থীরা এইখানে পুজো নেওয়া হচ্ছে এবং সন্দেশে নাম লেখা হচ্ছে, যাতে প্রসাদ দেওয়ার সময় কোনো অসুবিধা না হয়। দর্শনার্থীরা ঠাকুরের জন্য যে ফুলের মালাগুলো এনেছেন সেইগুলোই ঠাকুরমশাই এখন পরিয়ে দিচ্ছেন। এরপর শুরু হবে দণ্ডি কাটা। এই যে দণ্ডি কাটা শুরু হয়ে গেছে। এনারা পুকুর থেকে স্নান করে আর এই গোটা রাস্তা এইভাবে দণ্ডি কাটতে কাটতে মন্দিরে আসছেন। মন্দিরটা 5 বার প্রদক্ষিণ করে তারপরেই ঠাকুরের কাছে গিয়ে অঞ্জলি দিয়ে তারপর চরণামৃত খেয়ে তবে ওনাদের ব্রত সম্পন্ন করবেন। তো চলছে এইভাবে দণ্ডি কাটা। 5 পাক হয়ে গেছে। এইবার ঠাকুরের সামনে গিয়ে অঞ্জলি দেবেন। আর এই দিদিভাই ডাম থেকে গঙ্গার জল ছিটিয়ে জায়গাটা শুদ্ধ করে দিচ্ছেন। গোটা রাস্তাটা এইভাবেই শুদ্ধ করতে করতে উনি এসছেন এনাদের আগে। এই যে এইভাবে একটু করে গঙ্গার জল ছিটিয়ে জায়গাটা শুদ্ধ করে দিচ্ছেন, তারপরে ওনারা দণ্ডি কাটছেন। এটাই নিয়ম। তা যাই হোক, এদের হয়ে গেছে। এইবার অঞ্জলি দেবেন। এই যে এখানে বসবেন, ঠাকুরের সামনে অঞ্জলি দেবেন। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে, পুজোটা কেমন লাগছে সব কিছু কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরপর ঠাকুরের হোম শুরু হবে। সন্ধ্যা আরতি শেষ করে এইবার শুরু হয়েছে প্রসাদ বিতরণ। সকলকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো অনেক আনন্দ, নাচ গানের মধ্য দিয়ে পুজোটার সমাপ্তি হলো। আজকে আমার ভিডিওটাও এখানেই সমাপ্তি করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো,
আজকের মতো বিদায় বন্ধুরা।